হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা তোমাদের পড়াশোনা কেমন চালাচ্ছ সে বিষয়ে আমাদের জানিও। অনেক দিন পর পর ভিডিও আসছে আমি জানি, কারণ সেই উৎসাহটা আমরা পাচ্ছি না যেটা আমরা আশা করছি তোমাদের থেকে। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো এবং মনে করছো যে না, ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল, একটু হলেও হেল্পফুল যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং ভিডিওটিকে লাইক করবে। তো ঠিক আছে, আমাদের ভিডিও শুরু করা যাক। তার আগে আমি বলে রাখি, যারা যারা আমাদের গ্রুপগুলোতে, চ্যানেলগুলোতে জয়েন হওনি, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। সেখানে তোমরা ভিডিওর পিডিএফগুলো পেয়ে যাবে। এবং যারা যারা তোমাদের কোশ্চেন কোনো রাখতে চাও, কোশ্চেন জিজ্ঞেস করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। সেখানে তোমরা তোমাদের কোশ্চেন আমাদের জিজ্ঞেস করতে পারো, তোমাদের কোশ্চেন সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, দেখো, ভূগোল থেকে একটা কোশ্চেন এসেছে। ভারতের পেট্রো ক্যাপিটালের তকমা অর্জন করলো কে বা কোন রাজ্য? তো কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিংবা ভূগোলের থেকে এই কোশ্চেনটা তোমরা ধরে নিতে পারো। তো অপশান দেওয়া আছে, দেখো, গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এই তকমা কিন্তু পেয়েছে কে? গুজরাট। ঠিক আছে, এ নাম্বার তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেনে বলেছে, দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা শিরোনামে বই লিখলেন কে? এই যে দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা, এইটা নিয়ে এই নামে বই লিখেছেন কে? অপশান দেওয়া আছে, দেখো, নরেন্দ্র মোদী, মাধব গডবোলে বা গডবোল, অমিত শাহ আর চেতন ভগত। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মাধব গডবোলে। ঠিক আছে, নেক্সট বলেছে, স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অর্জন করলো ভারত? স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অর্জন করলো ভারত? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই ধরে নিতে পারো। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন একটা আছে। এটা অপশান দেওয়া আছে, দেখো, দ্বিতীয়, তৃতীয়, প্রথম আর পঞ্চম। তো আমাদের ভারত কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করলো, মানে এ নাম্বার হবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলেছে, আমন্ত্রণ পেয়েও ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করলো কোন দেশ? ব্রিক্স তোমরা জানো যে কয়েকটি দেশের এটা একটা জয়েন্ট গ্রুপ। ঠিক আছে, আমন্ত্রণ পেলো, এই ব্রিক্সের আমন্ত্রণ পেয়েও পদ প্রত্যাখ্যান করলো কোন দেশ? অপশন দেওয়া আছে, দেখো, ভারত, চিলি, আর্জেন্টিনা, ফিলিপিন্স। তো এখানকার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, আর্জেন্টিনা। নেক্সট চলে যাই, 5 নম্বর কোশ্চেন বলেছে, সিধু ও কানহুর কোন বিদ্রোহের সঙ্গে জড়িত বা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? তো অপশন দেওয়া আছে, চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ আর কোল বিদ্রোহ। তো তোমরা সকলেই জানো সিধু ও কানহু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সাঁওতাল বিদ্রোহের সাথে তারা যুক্ত ছিলেন। নেক্সট কি বলছে, পার্সাভিয়ারেন্স নামে নাসা প্রেরিত রোভারটি যে স্থানে সাফল্যের সঙ্গে অবতরণ করলো তা হলো? পার্সাভিয়ারেন্স, যে নাসা প্রেরিত রোভারটি আছে, সেটি কোন জায়গায় অবতরণ করলো? অপশন দেওয়া আছে, কি, চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, সূর্য। দেখো, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটা থামাবে এবং তোমাদের একটা অ্যান্সার পিক করবে, তোমরা যেটা মনে করছো, কিংবা তোমরা যদি জেনে থাকো তাহলে সেই অ্যান্সারটা পিক করবে এবং দেখবে যে তোমাদের কতগুলো রাইট হচ্ছে। ভিডিওর শেষে তোমরা কমেন্টে তোমাদের অ্যান্সারটা জানাবে, কতগুলো তোমাদের ঠিক হয়েছে, কতগুলো ভুল। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মঙ্গল। নেক্সট বলেছে, কোনো জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধার থেকে জলপান করে তবে জলাধারের জলের লেভেল কী হবে? কোনো জলাধারে যদি ভাসতে থাকা নৌকার থেকে যদি জলপান করে যাত্রীরা, তাহলে সেখানে কী হবে? একই থাকবে, জলের লেভেল কী থাকবে? একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। নেক্সট বলেছে, ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়? বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কিন্তু, হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় এই জায়গায় জলবিদ্যুৎ উৎপাদন এরকমও অপশন থাকে। তো এখানে কি বলেছে? বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র। তো এটা তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 9 নম্বর বলেছে, সরি, এটা হবে না, এখানে ভুল দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেনটা হলো, কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন? দেখো, এখানে কিন্তু কে তৈরি করেন, ঠিক আছে, সেটা কিন্তু বলেনি, বা কে ডিজাইন করেন সেটা বলেনি। এখানে বলেছে পরিকল্পনাটা কে করেন। পরিকল্পনাটা করেছিলেন কিন্তু, অপশন দেওয়া আছে, দেখো, ভিকোজি রুস্তম কামা, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু আর ভগিনী নিবেদিতা। এই পরিকল্পনা যিনি করেছিলেন তিনি কিন্তু ছিলেন ভগিনী নিবেদিতা, কিন্তু পরবর্তীতে যে ডিজাইন করেছিলেন, ঠিক আছে, বা ক্রিয়েটার যদি বলা যায়, তাহলে তিনি কিন্তু হলো পিঙ্গলি ভেঙ্কাইয়া। এটা এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কে পরিকল্পনা করেন আর কে ক্রিয়েট করেন বা তৈরি করেন। পিঙ্গলি ভেঙ্কাইয়া তৈরি করেছিলেন আর পরিকল্পনা করেছিলেন ভগিনী নিবেদিতা। নেক্সট চলে যাই আমরা
10 নম্বরে বলছে পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পে সরকার পোষিত মাদ্রাসা বিদ্যালয়ের কোন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়? সবুজ সাথীর যে সাইকেল দেওয়া হয়েছিল সেটি কোন ক্লাস থেকে কোন ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হয়েছিল? অপশন দেওয়া আছে দেখো, নবম থেকে দশম শ্রেণী, দশম থেকে একাদশ শ্রেণী, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী। তো অবশ্যই তোমাদের এখানে রাইট অ্যান্সারটা কী হয়ে যাবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল স্টুডেন্টদের কিন্তু এই সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছিল। নেক্সট বলেছে ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়? কোন ধারার দ্বারা জীবন, লাইফ ও ব্যক্তিগত স্বাধীনতা মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স কোন ধারার দ্বারা কী করা হয়েছিল, মানে রক্ষিত করা হয়েছিল অধিকার দ্বারা? ঠিক আছে, অপশন দেওয়া আছে কি? অপশন নাম্বার এ দেওয়া আছে 21, 49, 73 আর 370। তো তোমাদের এখানে 21 হয়ে যাবে রাইট অ্যান্সার। এই সংবিধানে কিন্তু ধারার কোশ্চেন একটা না একটা আসেই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি প্রিলিমসে কোনো জায়গায় না পাও তাহলে সেখানে মেইনসে গিয়ে কিন্তু থাকেই এরকম। নেক্সট, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে? সুন্দরবনের যে সীমানা সেটি কে নির্দেশ করেন? অপশন দেওয়া আছে হ্যামিল্টন সাহেব, মেজর উইলিয়াম টলি, স্কট আর ড্যাম্পিয়ার ও হজেস। তো সুন্দরবনের যে সীমানা নির্দেশ করেছিলেন তিনি ছিলেন কি? ড্যাম্পিয়ার ও হজেস। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, কলকাতার হিস্ট্রি নিয়ে কিন্তু কেপি কিংবা ডাব্লিউবিপি যে কোনো এক্সামে এই কলকাতার ওই সাইডের যে দক্ষিণবঙ্গের সেই বিষয় নিয়ে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু হয়ে থাকে। যেরকম সুন্দরবন একটা বড় টপিক, সুন্দরবন নিয়ে অনেক কোশ্চেন আসতে পারে। তোমরা যদি এরকম কোনো নির্দিষ্ট টপিকের ওপরে যদি কোনো কোশ্চেন চাও বা কোশ্চেনের সেট চাও তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। আমরা কিন্তু তোমাদের জন্য সেই ক্লাসটাই আমরা নিয়ে চলে আসব। তো তোমাদের হেল্পের জন্য করছি, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করবে। আর তোমাদের চেনা জানা যারা আছে তোমাদের যদি মনে হয় যে না ভিডিওটি হেল্পফুল তাহলে তাদের সাথেও শেয়ার করবে। তো এতটুকুই, তোমাদের জন্য সেটা ফ্রি, কিন্তু আমাদের এটাতে অনেক হেল্প হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো? হাইড্রোলিক যে প্রেস সেটা কার্যনীতির ভিত্তি হলো কোন সূত্রের দ্বারা? ঠিক আছে, অপশন দেওয়া আছে আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র, রেনল্ডের সূত্র আর বার্নৌলির সূত্র। তো তোমরা জানো বিভিন্ন প্রেস সম্পর্কিত কিংবা চাপ সম্পর্কিত যেগুলো সূত্র থাকে সেগুলো কী হয়? পাস্কালের সূত্রের মধ্যে পড়ে। ঠিক আছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এই পাস্কালের সূত্র। নেক্সট বলেছে বধ্যভূমি নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোন অঞ্চলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বধ্যভূমি? অপশন দেওয়া আছে দেখো, কচ্ছ উপসাগর, সুন্দরবন বদ্বীপ, কোঙ্কণ উপকূল এবং চম্বল উপত্যকা। দেখো এই বধ্যভূমিকে কিন্তু অনেকে বাদাবন যেটা বলে বা ম্যানগ্রোভ অরণ্য সেটা কিন্তু মনে করবে না। সুন্দরবন এখানে অ্যান্সার হবে না কিন্তু, ঠিক আছে, সুন্দরবন দেবে না। এখানে কিন্তু বাদাবনের কথা বলেনি, বধ্যভূমির কথা বলেছে। এটা হয়ে যাবে তোমাদের চম্বল উপত্যকা। নেক্সট, কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? তো অপশন দেওয়া আছে দেখো, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি আর বলবন। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার অপশন, আলাউদ্দিন খলজি। তিনি সিংহাসন আরোহণের আগে দাস ছিলেন না। ঠিক আছে, নেক্সট, কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়েছিল? শিল্পনীতির যে প্রকল্প সেটি গ্রহণ করা হয়েছিল কত সালে? অপশন দেওয়া আছে 1956, 47, 48 আর 51। তো এখানে এই শিল্পনীতির প্রকল্প যেটা সেটা গ্রহণ করা হয়েছিল 1948 সালে। সি নম্বর তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর বলেছে মনসবের কথার অর্থ কী? এটাও ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, আমাদের আগের একটা সেটেও এই কোশ্চেনটা ছিল, মনসবের কথার অর্থ কী? তো অপশন দেওয়া আছে পদ বা পদমর্যাদা, সেনানায়ক, ভূমিদান, ধর্মগ্রন্থ। তো তোমরা যদি ওই কোশ্চেনের সেটটা দেখে থাকো তাহলে কিন্তু এখানকার রাইট অ্যান্সার করতে পারবে কি? মনসব কথার অর্থ হলো পদ বা পদমর্যাদা। নেক্সট কোশ্চেন বলেছে রেফ্রিজারেটর বা যেটাকে আমরা ফ্রিজ বলে থাকি, বরফ ট্রে ওপরে রাখার কারণ কি? বরফ ট্রেটা যেটা সেটা ওপরে রাখা হয় কেন? অপশন দেওয়া আছে সহজে ব্যবহার করার জন্য, মূল্য সহায়ক হয়, পরিবহনের মাধ্যমে বাকি অংশে শীতলীকরণ সম্ভব হয়, ডি নাম্বার অপশন পরিচলন স্রোত তৈরি করার জন্য। তো এটা কিন্তু পরিচলন স্রোত তৈরি করার জন্য। ঠিক আছে, ওপরে রাখা হয় কেন? আমরা কি জানি গরম বাষ্পটা, গরম যে বায়ুটা সেটা হালকা হয়ে ওপরের দিকে চলে যায় এবং ঠান্ডা বাতাসটা কি ভারী হয়ে নিচের দিকে চলে আসে। তো এই যে রেফ্রিজারেটরের যে বরফের ট্রেটা থাকে সেটা বেশি ঠান্ডা থাকে, তো সেটা যদি উপরে থাকে তাহলে পরিচলন স্রোতের দ্বারা কী হবে, সেটা আবার নিচে চলে আসবে, যার জন্য নিচে যেগুলো থাকে সেগুলো ঠান্ডা থাকে। ঠিক আছে, নেক্সট চলে যাই। বলেছে ভারতের আদমশুমারি 2011 সালে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে? সর্বাধিক লিঙ্গানুপাত বলতে তোমাদের কী বোঝাচ্ছে? ছেলে
প্রত্যেকটি হাজারটা মানে ছেলের সাপেক্ষে কতগুলো মেয়ে আছে বা পুংয়ের সাপেক্ষে স্ত্রী আছে, ঠিক আছে। তো এখানে অপশন দেওয়া আছে কি চণ্ডীগড়, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ। দেখো কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন নাম্বার বি পুদুচেরি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে সর্বাধিক লিঙ্গানুপাত কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলা আছে, 1857 পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ চাপেকর ভ্রাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক ডারুসি রান্ডুকে হত্যা, ঠিক আছে। নেক্সট চলে যাই, বলেছে সুন্দরবনকে রামসার ক্ষেত্র বা রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? সুন্দরবন তোমরা জানো একটি রামসার সাইট এখন, এটা কত সালে হয়েছিল? ঘোষণা করা হয়েছিল 1987, 1972, 2018, 2019। এটা কিন্তু এই কারেন্ট 2019 সালে কিন্তু এই সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট বলেছে তাপীয় পরিবাহিতা, যেটাকে আমরা কে দিয়ে বলছি, তারপর এবং তড়িৎ পরিবাহিতা, যেটাকে আমরা এটা 8 লেখা আছে, 8 হবে না, এটা হবে ডেল্টা, ঠিক আছে। ডেল্টা এর সাপেক্ষে হিরোকে থাকে কোনটি? দেখো তাপীয় পরিবাহিতা যেটাকে কে দিয়ে তুলনা করা হয়েছে, আর তড়িৎ পরিবাহিতা যেটাকে ডেল্টা এর সাথে তুলনা করা হয়েছে সেটা হলো হিরকের কোনটি থাকে। তো এখানে অপশন দেওয়া আছে তোমাদের নিম্ন কে এবং উচ্চ ডেল্টা। নিম্ন কে মানে নিম্ন তাপীয় পরিবাহিতা, এবং উচ্চ তড়িৎ পরিবাহিতা মানে উচ্চ কে এবং নিম্ন ডেল্টা, উচ্চ কে এবং উচ্চ ডেল্টা, নিম্ন কে এবং নিম্ন ডেল্টা। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি উচ্চ কে এবং নিম্ন ডেল্টা। মানে হিরকের যে তাপীয় পরিবাহিতা সেটি কিন্তু উচ্চ, কিন্তু তড়িৎ পরিবাহিতা এটি কিন্তু নিম্ন, ঠিক আছে, খুব কম। নেক্সট বলেছে চাঁদ ও পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হলো, চাঁদ ও পৃথিবীর যে ব্যাসের আনুমানিক অনুপাত সেটি কত? অপশন দেওয়া আছে 1:2, 1:5, 1:4 এবং 1:8। তো আমাদের পৃথিবীর ব্যাসের 4 ভাগের 1 ভাগ হলো চাঁদের ব্যাস, ঠিক আছে। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1:4। নেক্সট বলেছে শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? শরৎচন্দ্রের যে কাহিনীগুলো ছিল তার মধ্যে ভারতের যে ভারতীয় বিপ্লবগুলি সেগুলি আন্দোলনের স্পষ্ট প্রতিফলন কোন কাহিনীতে দেখা গিয়েছিল? অপশন দেওয়া আছে কি শ্রীকান্ত, পথের দাবি, পল্লী সমাজ, ওপরে কোনোটি নয়। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পথের দাবি। পথের দাবিতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল। নেক্সট চলে যাই, বলে যে সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণীতে অবস্থিত। কোন পর্বতশ্রেণীতে সিয়াচেন হিমবাহ অবস্থিত? অপশন দেওয়া আছে কারাকোরাম, জাস্কার, পিরোপাঞ্জল আর শিবালিক। তো সিয়াচেন যে হিমবাহটি সেটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? কারাকোরাম। অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলেছে কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? অপশন দেওয়া আছে আলাউদ্দিন খলজি, বলবন, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। নেক্সট বলেছে সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা নামক যে সংবাদপত্র জাতীয়তাবাদী সংবাদপত্র ছিল তার প্রবর্তক সম্পাদক কে ছিলেন, ঠিক আছে। অপশন কি দেওয়া আছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, শিশির কুমার ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্ত। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট চলে যাই, বলেছে ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে কত সালে? মানবাধিকার সুরক্ষিত করার জন্য যে আইন পাশ হয়েছিল সেটি কত সালে হয়েছিল? 1990 সালে, 1993 সালে, 1995 আর 2002 সালে। তো এটা কিন্তু হয়েছিল 1993 সালে, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। মানবাধিকার সুরক্ষিত আইন, ঠিক আছে, আইন সুরক্ষিত করা। নেক্সট অপশন দেওয়া আছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল? আগে 21 বছরে ভোটের অধিকার পাওয়া যেত, এখন 18 বয়সেই কিন্তু হয়ে যায়। এটা কততম সংশোধনীর দ্বারা হয়েছিল? অপশন দেওয়া আছে 60, 62, 61, 63। তো এটা কিন্তু অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। 61তম সংশোধনীর দ্বারা এটা করা হয়েছিল। নেক্সট বলেছে ধাতব পাত জোড়ার জন্য বা জোড়া দেওয়ার জন্য ব্যবহৃত সন্ডাস কিসের সংকর? ঠিক আছে, সংকর ধাতু কি? দুটি ধাতুকে একসাথে যুক্ত করে যে ধাতু তৈরি করা হয় সেটা হলো সংকর ধাতু। তো এই সন্ডার যেটা যুক্ত করা হয় দুটো ধাতব পাতকে একসাথে জোড়া লাগানোর জন্য, সেটা কোন দুটি ধাতুর সংকর ধাতু? এখানে অপশন দেওয়া আছে এফই এবং সিইউ, এফই এবং জেডএন, এসএন এবং সিইউ, এসএন এবং পিবি।
তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, এসএন এবং পিবি। নেক্সট, পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারে? তো সর্বোচ্চ কত টাকা ভর্তুকি পেতে পারে? অপশন দেওয়া আছে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ এবং 5 লাখ। তো পশ্চিমবঙ্গ সরকারের যে গতিধারা প্রকল্প আছে সেটাতে কত ভর্তুকি পেতে পারে? 1 লাখ টাকা অবধি কিন্তু ভর্তুকি পেতে পারে। নেক্সট বলেছে মার্চ 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি বানিয়েছে তার নাম কি? এই কোশ্চেনটা আগেও আমাদের আরেকটা সেটে ছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই জন্য বারবার কিন্তু ফিরে আসছে। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওটি কমপ্লিট করার পরে আগের ভিডিওগুলো আমাদের দেখবে, আমাদের চ্যানেলে ঢুকলেই সেখানে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। সবগুলো কোশ্চেন, সবগুলো ভিডিও তোমাদের জন্য পুরোপুরিভাবে ফ্রি, এর জন্য তোমাদের কোনো টাকা দিতে হবে না, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো এখানে অপশন দেওয়া আছে কি দেখো, প্রিয়দর্শিনী, ভারতী, মৈত্রী আর দক্ষিণ গঙ্গোত্রী। তো যে গবেষণাগারের জন্য যে স্টেশনটি তৈরি করা হয়েছিল কোথায়? আন্টার্কটিকায়, সেটি হলো কী নাম? সেটি হলো ভারতী নামে পরিচিত। নেক্সট বলেছে কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কী হবে? দোলনার পর্যায়কাল আমরা কি বলছি? একটা দোলনা যদি পুরো রাউন্ড করে আসে, মানে রাউন্ড করে না, একবার পূর্ণ দোলন কালকে আমরা কি বলছি? পর্যায়কাল বলছি, ঠিক আছে? সেই পর্যায়কালে সময় কী হবে? বাড়বে না কি কমবে না একই থাকবে? অপশন দেওয়া আছে দেখো, বাড়বে, একই থাকবে, কমবে, শূন্য হবে। তো যদি উঠে দাঁড়ায় একজন তাহলে সেক্ষেত্রে পর্যায়কালটা কিন্তু কমে যাবে। নেক্সট, কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? মুসলিম সেনানায়কের কথা কিন্তু বলা হয়েছে, মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন। অপশন দেওয়া আছে তৈমুর, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, চেঙ্গিস খাঁ, আব্দুল রহিম খান ই খানান। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। নেক্সট চলে যাই, বলেছে রামচরিত মানসের রচয়িতা হলেন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা যে কোনো জায়গার থেকে যদি ক্লাস করো এই কোশ্চেনটাকে কেউ বলবে না যে ইম্পর্টেন্ট না। রামচরিত মানস আর রামচরিত, ঠিক আছে, এইসব কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। রামচরিত মানসের রচয়িতা হলেন, অপশন দেওয়া আছে দেখো, হরিসেন, সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস, জয়দেব। তো এখানে রামচরিত যেহেতু মানস বলা আছে, রামচরিত মানস, তো সেটা অ্যান্সার হয়ে যাবে তুলসীদাসের লেখা, ঠিক আছে? আর আগের যে রামচরিতটা ছিল, শুধু রামচরিত, সেটা কিন্তু সন্ধ্যাকর নন্দীর দ্বারা লেখা হয়েছিল। দেখো এখানে বলে দেওয়া আছে রামচরিত, যেটা শুধু রামচরিত, সেটা হলো সন্ধ্যাকর নন্দী, হরিসেনের কি এলাহাবাদ প্রশস্তি, আর জয়দেবের গীত গোবিন্দম। এই সবকটি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরের বয়স কত? আমরা সাধারণত জানি যে বয়সটা সাধারণত যে অবসরের বয়স থাকে তার থেকে কিন্তু 5 বছর বেশি সুপ্রিম কোর্টের বিচারপতি পেয়ে থাকে, 5 বছর বেশি সময় পেয়ে থাকে। তো অপশন দেওয়া আছে দেখো, 60 বছর, 62 বছর, 65 এবং 70 বছর। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 65 বছর। অবসরের বয়স 65 বছর, ঠিক আছে? নেক্সট বলেছে ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা করেছিল? প্রারম্ভিক সূচনা ছিল, ঠিক আছে? এই ডান্ডি অভিযানের দ্বারা কোন রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল? অপশন দেওয়া আছে দেখো, স্বদেশী বয়কট আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলন। এখানে তোমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার, আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল এই ডান্ডি অভিযান দ্বারা। নেক্সট বলেছে রুম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন? রুম্পা বিদ্রোহের দেখো সাল দেওয়া আছে 1922 থেকে 1924। এই রুম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন? অপশন দেওয়া আছে তুঙ্গুতুরি প্রকাশম পান্টালু, তিরুপ্পা কুমারান, পুলি থেভান, আলুরি সীতারামা রাজু। তো এখানে তোমাদের রুম্পা বিদ্রোহের নায়ক কিন্তু ছিলেন আলুরি সীতারামা রাজু। অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলেছে ভারত একটি কি? ভারত একটি, অপশন দেওয়া আছে দেখো, রাজ্যসমূহের সংঘ, যুক্তরাষ্ট্র, রাষ্ট্র সমবায়, এককেন্দ্রিক। তোমরা জানো ভারত একটি কি? যুক্তরাষ্ট্র, ভারত যুক্তরাষ্ট্র, ভারতীয় যুক্তরাষ্ট্র, ঠিক আছে? নেক্সট, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো, হয়তো এটাও আমাদের আরেকবার কোশ্চেনে রিপিট হয়েছে, এটাও আগে একটা সেটে আমাদের ছিল, ইম্পর্টেন্ট তাই বলেই ফিরে আসছে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো, অপশন দেওয়া আছে দেখো, মহেন্দ্রগিরি, নীলগিরি, জিন্দাগাদা, আনাইমুদি। তো এখানকার মধ্যে জিন্দাগাদা হলো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? এই নিয়ে আমাদের আজকের কোশ্চেনের সেট শেষ হলো। 40টি কোশ্চেন তোমাদের জন্য ছিল, তার পাশাপাশি হয়তো এক্সট্রা 1-2টো কোশ্চেন আমি বলেছি মুখে, তো সেগুলো কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো, খাতায় নোট করে রাখতে পারো। আর আবারও বলছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটিকে লাইক করতে পারো এবং আমাদের এই সব চ্যানেলগুলিতে তোমরা জয়েন করতে পারো। তোমরা সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট কিংবা তোমাদের কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারো, সেগুলো কোশ্চেনে কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো।
তো এভাবেই ক্লাস করতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।